কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 2016 সালে জাহাজ বাড়িতে 9 জনকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে গত 9 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এই 3 সাবেক পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে 21, 22 ও 23 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হবে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাও রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, 2016 সালের ঘটনা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 তরুণকে জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয়েছে, এমনটি অভিযোগ। এবং এই অভিযোগের আসামির আজকে 3 জনকে হাজির করা হয়েছে। একজন হচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল ইসলাম, আরেকজন হচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার, তাকে হাজির করা হয়েছে আসাদুজ্জামান মিয়া, এবং আরেকজন মিরপুর বিভাগের সাবেক ডিসি পুলিশের জসিম উদ্দিন, তাকে আদালতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই জঙ্গি অভিযানের নামে 9 জন তরুণকে অনেক আগেই বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে ওই জাহাজ বাড়িতে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অভিযোগটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছেন এবং আজকে এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এরই মধ্যে এই 3 জনকে, অর্থাৎ সাবেক পুলিশ মহাপরিদর্শক, সাবেক ডিএমপি কমিশনার এবং সাবেক ডিসি মিরপুর বিভাগের জসিমউদ্দিন, তাদেরকে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রসিকিউশন যেটি বলছে যে জিজ্ঞাসাবাদে খুব একটা তারা তথ্য দেননি, সেই কারণে আজকে আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে এবং জিজ্ঞাসাবাদে নেয়ার যে প্রক্রিয়া এবং সেই আবেদনটি কিন্তু ট্রাইব্যুনালে করা হয়েছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত বসেনি, ট্রাইব্যুনাল বসলে এই আবেদনের শুনানিটি হবে এবং এই মামলার অগ্রগতি কী সেটিও প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানাবেন। এরপরেই কিন্তু এই মামলার পরবর্তী দিন ধার্য হবে। তবে প্রসিকিউশন যেটি বলছে, যেভাবে সেফ হোমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এটি আসলে এই প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করলে খুব একটা তথ্য মেলবে এ ধরনের কোনো ঘটনা তারা এখনও পর্যন্ত পাননি। কারণ হচ্ছে জিজ্ঞাসাবাদের সময় আসামি পক্ষের একজন আইনজীবী উপস্থিত থাকেন, একজন চিকিৎসক উপস্থিত থাকেন এবং তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে খুব একটা তথ্য মিলছে না, এমনটি কিন্তু প্রসিকিউশন বলছে। তো এই ছিল কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার মামলার সবশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।